হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে একটা ভয়ানক জিনিস ঘটেছে। এই জিনিসটাকে আমি স্কিপ কি করে যেতে পারি? আরে ভাই, মানে রিসেন্ট টাইমসে আমার দেখে ওঠা হয়নি বা দেখেছি, কিন্তু ভিডিও করে ওঠা হয়নি। তো ভিডিও তো করতে হবে গুরু। গুরুর খবর, দেবদার খবর বলে কথা। তো বিরাট বড় খবর একটা। কিরকম খবর? বন্ধুরা, লেখা হয়েছে যে এটা এমডি হাসান বলে একজন, সে দেবদাকে ট্যাগ করে আর কি শেয়ার করে, দেবদার সঙ্গে সঙ্গে সেটাকে শেয়ার করে। তো কি লেখা হয়েছে দেখো, এটা একটা ঘটনা ঘটেছে। এই যে সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন থেকে শ্রী দীপক অধিকারী দেবকে দেওয়া হয়েছে গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, শুভেচ্ছা সহ জানাই যে আপনার দীর্ঘদিনের বিনোদন ও সামাজিক অবদান, এই চিঠিটা পড়ছি, হ্যাঁ, অবদান, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও এবং সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য আমাদের সংগঠন সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন গভীরভাবে অনুপ্রাণিত। আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংগঠনের বর্তমান কমিটি সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আপনাকে সাম্মানিক সদস্য আহ, অড- হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য সানন্দে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিক নির্দেশনা আমাদের সংগঠনের ভবিষ্যৎ পথ চলাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে। যাই হোক, আর বাকিটা পড়লাম না। এটা কিন্তু সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়েছে, এবং তারপর দাদার সাথে এই যে তারা ছবিও পোস্ট করেছে। এবার এখানে লেখা হয়েছে, বিগত 20 বছর ধরে বাংলা চলচ্চিত্রে আপনার অনন্য অবদান ও কৃতিত্ব আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমাদের সংস্থার সদস্য পদ গ্রহণ করে এবং আপনার মতো একজন কৃতি ও খ্যাতিমান ব্যক্তিত্ব আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার নিঃসন্দেহে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনার এই সম্মতিতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবার গুরু কি লিখেছে দেখি। দাদা বলছে যে আমাকে এই সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি চাই আরও অনেক বাংলা সিনেমা তৈরি হোক এবং আমাদের টেকনিশিয়ানরা আরও বাংলা বাংলার ও বাইরের কাজের সুযোগ পাক। বন্ধুরা, টেকনিশিয়ান থেকেই মূলত এটা করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে। এক্স্যাক্ট এগুলোর তো টার্মগুলো জানি না, যে এখানে এটা, ওখানে ওটা, সেখানে সেটা, এগুলো জানি না। কিন্তু ভালো লাগছে এই কারণে যে দেবদা অলওয়েজ টেকনিশিয়ানদের পাশে। মানে এই মানুষটা কিন্তু রঘু ডাকাতের সময় ওই যে মানে ইভেন্টটা ঘটিয়েছে, সে কিন্তু টাকাটা সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানদের হাতে তুলে দিয়েছে। তো এইটাই হচ্ছে মানে টেকনিশিয়ানরা জানে যে কেউ যদি থাকে পাশে, আমার পাশে, সব থেকে আগে দেব আছে আমার পাশে। তো এই যে ব্যাপারটা, মানে টেকনিশিয়ানরা না দেবদাকে খুব ভালোবাসে, খুব মানে পূজনীয় একটা জায়গা রাখে, কারণ খুব ভালো আহ, মানুষ তো এই মানুষটা, এবং সবসময় না টেকনিশিয়ানদের পাশে আছে। মানে টেকনিশিয়ানরা এই যে মানে দেবদাই সওয়াল তুলেছে যে 2500 মানুষ কাজ করে, বাকি 5000 মানুষ বসে আছে, বা বাকি 4500 5000 মানুষ বসে আছে। মানে কেন এটা হবে? সবাই কাজ করবে। বাইরে থেকে যে সমস্ত প্রোডাকশনরা কাজ করতে আসে এখানে, সেটা কাজের দ্বিগুণ টাকা হয়ে গিয়ে তাদের কাজ পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আর কি ঢুকলাম না ভিতরে। তো বাইরের কাজ বাড়ুক, এই যে দেবদা বলছে আরও বাংলা সিনেমা বাড়ুক, এই যে একটা আহ, লক্ষ্যে যাওয়া, এটা একটা বড় বিষয়। এবং টেকনিশিয়ানরাও কিন্তু রেকগনাইজ করেছে এই বিষয়টা, এই কারণেই ভালোবাসে মানুষটাকে, যে মানুষটা এই টেকনিশিয়ানদের কথা কিন্তু এই দেবদাই সব থেকে বেশি দেখে বা করে, এটা বোঝা যাচ্ছে। এবং সদস্য পদ আর কি দেওয়া হয়েছে তাকে। তো এটা একটা সম্মানের বিষয় দেবদাকে দেওয়া। তবে আমার মনে হয় যে দেবদা যে স্ট্রেচারের জায়গায় রয়েছেন, তাতে এই সম্মানটা তো ওর প্রাপ্ত। মানে আমার মনে হয় ওনার প্রাপ্য এই সম্মানটা, তাই না? তো যাই হোক, এটা একটা খুব বড় রকম খবর, এটা খুব আনন্দের খবর একটা, এবং খুবই সেলিব্রেশন মুখর খবর। আমরা সবাই জানি যে আমরা দেভিয়ান্সরা না আর এটা ভাবি না যে মানে দেবদার সাকসেস, কারণ দেবদার আমরা সবাই জানি দেবদা মানেই সাকসেস, দেবদা ইকুয়ালস টু সাকসেস, ঠিক আছে? এবং আহ, এটা আমার বলতে ভালো লাগছে যে টেকনিশিয়ানদের টেকনিশিয়ানরা কোনো গিল্ডের আওতায় বা কোনো এর আওতায় নয়, টেকনিশিয়ানরা না খুব ভালোবেসে, যে যখন স্বাস্থ্যসাথী হচ্ছে তখনও সবাই আর কি দাদার জন্য চলে এলেন, একটা বড় পরিসরে মানুষজন এলেন। তো এটা না, এটা বোঝায় যে ওই টেকনিশিয়ান যে মানুষগুলো, তাদের যে কী লেভেলের শ্রদ্ধা দাদার প্রতি। এবং দাদা তো অলওয়েজ তাদের দেখে না, মানে সব থেকে বেশি বড় কাজ যদি বাংলায় কেউ করে বা দেয় টেকনিশিয়ানদের, বাংলা টেকনিশিয়ানদের, তাহলে সেটা দেব দেয়। তুমি দেখো না, অ্যামাজন অভিযান তুলে দেখে নাও, গোলন্দাজ তুলে দেখে নাও, রঘু ডাকাত তুলে দেখে নাও, খাদান তুলে দেখে নাও, আবার খাদান 2 হবে, আবার দেশু 7 হবে, তখন দেখতে পাবে যে কী লেভেলের বড় বড় কাজ দেবদা দেয়। তো এটাই হচ্ছে বড় বিষয়, খুবই সেলিব্রেটিং বিষয় আর কি একটা, যে দাদা
এরকম একটা সভাপতি পদ পেয়েছে। সভাপতি কি এক্স্যাক্টলি, তবে সদস্য পদ পেয়েছে এবং তারা বলেছে যে আপনার ইয়েটা আমাদের খুবই কাজে লাগবে। কারণ আপনি যদি বলেন এই যে আ এখানে লেখাই হয়েছে যে সাম্মানিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সানন্দে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিক নির্দেশনা আমাদের সংগঠনের ভবিষ্যৎ পথ চলাকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করবে। এটা বড় খবর কিন্তু। আমি কোনো রকম কোনো নেগেটিভিটির দিকে যাব না, কার সাথে কার ভার্সেস, কার সাথে কি এসব যাব না। বাট আমি শুধু এটাই বলব যে এটা বড় খবর। দাদাকে ভীষণভাবে সম্মান দেওয়া হয়েছে। দাদাও খুশি হয়েছেন সেটাতে। দাদা নিজেও সেটাকে শেয়ার করে পোস্ট করেছেন আরকি। বিগ লাভ, বিগ লাভ। এবং বাংলা ইন্ডাস্ট্রি সত্যিই আরো গ্রোথ হোক। এবং একটা ইন্ডাস্ট্রি মানে আজকের দিনে দাঁড়িয়ে তো আজকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে তো অলমোস্ট দেবতা। মানে দেখতেই তো পাচ্ছ ৮৪ কোটি টাকার বক্স অফিস কালেকশন একটা বছরে, বা ৮০ কোটি টাকা, ৮৪ কোথায় ৮০ কোটি টাকার বক্স অফিস কালেকশন। তার ভেতরে 50 সিআর দেবের। ঠিক আছে? অলমোস্ট 50 সিআর দেবের। তো টার্নওভারটা বুঝতে পারছো 1 ইয়ারে, এবং বাদবাকি ৮০ টা ছবি মিলিয়ে ৩০ কোটি টাকা কালেকশন করতে পারে না। তো একটা মানুষের নামে যখন একটা ইন্ডাস্ট্রি চলে, তখন আমার তো মনে হয় এই মানুষটার হাতে সবকিছু দিয়ে দাও, এই মানুষটা দেখে নেবে। ঠিক আছে? আমার তো মাঝে মনে হয় এই মানুষটাকে মুখ্যমন্ত্রী পদও দিয়ে দিলে এই মানুষটা দেখে নেবে। আমার এটা কেন জানি মনে হয়, কারণ এতটা কুল ব্রেন, এতটা ঠান্ডা, এতটা সবকিছু চিল ভাবে দেখে নেয় না, মানে এই মানুষটা পারবে ভাই। আমি তো চাই ইন ফিউচার যে সিরিয়াসলি এই মানুষটা, এরকম ভালো মানুষদের রাজনীতিতেও চাই। এরকম বিচক্ষণ ব্যক্তিত্ব এবং এরকম হয় না যে একটা শার্প ব্রেনের মানুষকে সবসময় চাই, যারা সব দিকটা দেখে রাখবে, খুব যত্ন করে দেখে রাখবে। এবং ডেফিনেটলি তুমি দেখবে এই দাদা এই পদে এসছে তো, আরও বা এই পদটা তাকে অফার করা হয়েছে। এই পদের আসার পরে দেখবে ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে, এবং ইভেন দেব আছে বলে ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে। সেটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছ। একটা দেব আছে বলে ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে। দেব না থাকলে আর এই উন্নতি দেখতে পেতে না। মানে আমি তো অন্তত মানে চোখের সামনে দেখতে পাচ্ছি না অন্তত। আর কেউ এসে তুমি আমাকে বলো যে 10 সিআরের বক্স অফিস কালেকশন নিজের নামে হোল্ড করিয়েছে, যে না আমার কাছে 10 সিআরের বক্স অফিস আছে, দেবের কাছে 50 কোটির আছে। ঠিক আছে, দেব তো অনেক বড় নাম, আমার কাছে 10 থেকে 15 কোটি টাকার বক্স অফিস আছে। এরকম একজন কাউকে দেখিয়ে দাও, নেই কেউ। বড় বড় প্রডিউসার্সরা পারছে না, সেখানে দেব এসে একটা নায়ক, সে নায়ক থেকে প্রডিউসার হলো এবং সে তার নামে একটা বছরের টার্নওভার দেখাচ্ছে 50 কোটি টাকা। বুঝতে পারছো? 80 কোটি টাকার বক্স অফিস তোমার দেখতেই, স্ট্যাট তো খুলে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এই মানুষটা ইন্ডাস্ট্রি, মানে এখন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, আই রেসপেক্ট প্রসেনজিৎ চ্যাটার্জি, আই রেসপেক্ট বুম্বাদা, আই লাভ ইউ বুম্বাদা। অ্যান্ড আমি সত্যি বলছি, বুম্বাদা এটা হয়তো মেনে নেবেন যে ওয়ান্স আপন টাইম হি ইজ দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড আজকেও আমি মনে করি যে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি অলওয়েজ, মানে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি মানে নামের পাশে মিস্টার ইন্ডাস্ট্রি বসাবো, কিন্তু উনি এটা পছন্দ করেন না। উনি বলেন আমি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র। আর আজকের দিনে যদি কাউকে সত্যি কথা বক্স অফিসের নিরিখে, সাকসেসের নিরিখে এবং ইন্ডাস্ট্রিকে এরমভাবে ধরে রাখার নিরিখে যদি বলতে হয় যে একটা ইন্ডাস্ট্রি বেঁচে আছে কার জন্য, সেটা আজকে বলতেই হবে যে একটা ইন্ডাস্ট্রি, দেবী ইন্ডাস্ট্রি আজকে। আমি এই কথাটা অনেক দিন ধরে বলে আসছি। আমি অনেক দিন ধরে একটা কথা বলে এসেছি যে দেব আর সুপারস্টার নয়, দেব আর কোন মেগাস্টার। সেটাই পরবর্তীকালে ধূমকেতুর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে দেবকে মেগাস্টার ট্যাগলাইন দেওয়া হয়েছে এসবিএফের তরফ থেকে। আমি কিন্তু সেটা অনেক বছর, মানে ১.৫ বছর আগে থেকে বলে যাচ্ছি যে দেবকে মেগাস্টার বলো, দেবকে মেগাস্টার বলো, কারণ হি ইজ দ্য ইন্ডাস্ট্রি। এবং আজ আমি এই কথাটা বললাম, মিলিয়ন আজ থেকে ৪-৫ বছর বাদে হয়তো এই ট্যাগলাইনটা তোমরা দেখতে পেতে পারবে যে দেব ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এবং এরকম হিট স্ট্রিক্ট, এরকম যে এটা সাকসেস বজায় রাখা, শুধু সিনেমা কেন, পলিটিশিয়ান হিসেবে হোক, ইন্ডাস্ট্রির মানুষজনদের সাথে বিহেভিয়ারে হোক, সাকসেস পেলে না মানুষের মাথা ঘুরে যায়। সেটা দেবদার কখনো হয় না। মানে সেটা বিগত টাইমেও হয়নি। এবং দেবদা এমন একটা পার্সন না, আজকে আর তার কি মাথা ঘুরবে, ২০টা বছর তো হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। তার কিন্তু কোনো বছরেই যে ফ্লপ, বিশাল একটা ম্যাসিভ ফ্লপ বা বিশাল কিছু, মানে ছবি কালেকশনই করছে না, ১ কোটি টাকারও ব্যবসা করছে না, এটা দেব কোনোদিন দেখেননি অগ্নিশপথের পর থেকে। মানে অগ্নিশপথ হয়ে যাওয়ার পরে আই লাভ ইউর পর থেকে কোনোদিন এটা দেব দেখেনি। তো দিস ইজ দেব। তো এসছেই রাজত্ব করতে, আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।